আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম মেরাজের রাত্রিতে একজন ফেরেশতা আগুনকে ফু দিয়ে দিয়ে বাপজি সে আগুনকে যখন তৈরি করছিল। নবী বলেন ফেরেশতাটা এত বড় ফেরেশতা, তার নাম কিতাবে লিখেছে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 1000 বছর ধরে বাপজি আপনার ওখানে ফু দিয়ে দিয়ে আগুনকে জমকাছিলেন। নবী বললেন এই ফেরেশতা এত বড়, তার এই বাম দিকের কাঁধ থেকে ডান দিকের কাঁধে যেতে ঘোড়ায় চড়ে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা, সেই ফেরেশতা আগুনকে বাপজি ফু দিয়ে দিয়ে তৈরি করছিল। এই উম্মতি মুহাম্মদী যারা রাসূলের সুন্নাতকে যারা মানবে না, যারা জাহান্নামী হবে, তাদের জন্য তীব্র আগুন কঠিন তৈরি করা হচ্ছিল। নবী বলেন জিবরিল এত ভয়ঙ্কর আগুন আমার উম্মত তো সহ্য করতে পারবে না। আমার বিশ্বনবী সে আগুনের দিকে লক্ষ্য করে জাহান্নামের আগুন রাসূলুল্লাহ নিজ চোখে দেখে এসেছিলেন। সাহাতে সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে বললেন, ওগো নবী, সব সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে হবে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আবু বকরকে দায়িত্ব দিইনি, ওগো নবী, এবং আমি আপনাকে মাফ করব না। সাহাবা আবু বকর বাবা ডাক দিয়ে বলুন, ভাই তুমি নবীজিকে মাফ করবে না? বলে নাও। ওরে ভাই তুমি কি করবা? বলো নবীজিকে আমি মারবো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আরে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আমাকে কেন মারবা? আমি তোমার কি অন্যায় করেছিলাম একটু তুমি বলে শুনিয়ে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির কাছে এসে বলেন, নবী গাও, আপনি একটা ওটের উপর বেশি চলাফেরা করতেন চেপে। আল্লাহর নবীজি যে ওটটায় চাপতেন বাবা, ওই ওটটাকে নবীজি আজবা বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। কি নাম বললাম? আজবা। ওই উটটা এত দামি বাপজি, ভাগ্যবান উটটা নবীজিকে বাপজি নিয়ে চলাফেরা করতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবী গাও, আপনি আজবা নামক উটে চেপে আপনি যাচ্ছিলেন, আর ওই উটের লাগাম ধরে ধরে আমি আগে আগে হাঁটছিলাম। ওগো দরদি নবী, আপনার ডান হাতে ছিল চাবুকখানা, আর ওই চাবুক দিয়ে আপনি উটকে আঘাত করেছিলেন উটের পায়ে। উটের পায়ে আপনি চাবুকখানা মারতে গিয়েও নবীজি উটের পায়ে চাবুকটা না লেগে আপনার স্বভাব, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস উটের লাগাম ধরে ধরে আগে হাঁটছিলাম, আর ওই চাবুকখানা আমার ডান দিকের কাঁধে এসে লেগে গিয়েছিল। ওগো নবীজি, আপনি আজ বলেছেন সাহাবারাও আমার হাতে দ্বারায়, জবানের দ্বারা, পায়ে দ্বারা যদি তোমাদের কাছে আঘাত করে থাকে, কেউ যদি তোমরা ব্যথা পেয়ে থাকো, ওরে সাহাবা, হয় তোমরা আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। নবীজি আজ আপনি আমাদের কাছে বদলা নিতে বলেছেন, তাই নবীকে আমি আপনাকে ক্ষমা করবো না, ওই চাবুক দিয়ে আপনাকে মেরে আমি প্রতিশোধ বদলা নিয়ে নেব। সব সাহাবারা সকলেই বাপজি কান্না করেছেন, আরে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে এত বড় ভালোবাসার উপর এই লোকটা নবীজিকে মারবে, নবীজির গায়ে মারতে গেল। সাহাবারা বলেন, নবীজিকে মারা তো দূরের কথা, নবীজির দিকে একটু টেড়া চোখ করে তাকালে, চোখটা রাঙা করে তাকালে বাপজি তার জন্য জাহান্নাম ফরজ হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। হযরতে আবু বকর আল্লাহর নবীকে বলল, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। ওগো নবী কাঁদবেন না, নবী আপনি একটু বসুন, আমরা দেখছি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বোঝানো যায় কিনা। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবাকে ছেড়ে দাও, আসতে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস তোমার কাছে কই চাবুকখানা আছে? বলে হুজুর বাড়িতে রাখা আছে। বলে তাড়াতাড়ি নিয়ে এসো। নিয়ে আসলো। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবারা,
সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বদনা নিতে দাও। আল্লাহর নবীর বন্ধু ওমর, আল্লাহর নবীর বন্ধু আবু বকর, আরো দামি দামি সাহাবারা আল্লাহর নবীর কাছে বলছেন, নবী আপনি একটু ধৈর্য ধরুন। সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝায়। হযরত ওমর রাসূলের সামনে দাঁড়িয়ে চোখ দুটো বাপতে কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর জানে বিশ্ব নবীজির কাছে কেউ যদি মারতে যায়, ওমর জিন্দা থাকা অবস্থায় সহ্য করতে পারবে না। ওমর বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস পরিস্থিতি আলাদা, নবী যে বারণ করেছে তাই কিছু বলতে পারি নাই, নাহলে এতক্ষণ তোকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিতাও। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে কিছু বলো নাও। ওরে ওমর, তাকে তুমি ডাকবা না, ধমক দেবা নাও, ওকে বদলা নিতে দাও, নাহলে তোমাদের নবী কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবে না, আটকা পড়ে যাবে। ওমর বলে, ভাই তুমি আমার রাসূলকে maaf করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না maaf করব না। আল্লাহর নবীজি যার পর বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আমাকে ভালো করে চিনো? আমি আবু বকর বলে, হ্যাঁ। তুমি আমার মর্যাদার ব্যাপারে জানো? রাসূলের মুখ থেকে শুনেছি বলে, হ্যাঁ। আবু বকর বলেন, ভাই এখানে হাজার হাজার সাহাবারা সবাই মিলে কান্না করতেছে শুধু তোমার জন্য। তুমি নবীকে মারবো বলেছে, সাহাবারা আর সহ্য করতে পারে নাই, কিন্তু তোমাকে মারতে আসে নাই, কারণ এটা রাসূলুল্লাহর সাথে তোমার ব্যক্তিগত ব্যাপার। নবী বলেছেন তোমরা তাকে কিছু বলবে না, তাকে বদলা নিতে দাও। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর বলেন, ভাই ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা যতগুলো সাহাবা রয়েছে শুনে নাও, আমরা যা ইবাদত করেছি আল্লাহর, তার বিনিময়ে যদি আল্লাহ নেকিগুলো দান করে থাকে, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, আমাদের সব সাহাবার নেকিগুলো তোমাকে দান করে দেব, তার বিনিময়ে আমার রাসূলুল্লাহকে তুমি maaf করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলল, না ভাই আমি কারো নেকি নিব না। বলে, আবু বকর তুমি আমাকে বারবার বুঝাতে এসো না, তুমি বসে যাও, এটা রাসূলুল্লাহর সাথে আমার ব্যক্তিগত আমাদের ঝামেলা মিটাচ্ছি, আমি নবীকে মারবই, আমি কারো নেকি নিব না। আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের পা দুখানা জোরে ধরে পড়লেন, জোরে ধরে বলেন, ওরে সাদ, আমি আবু বকর, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আমার সামনে রাসূলকে মারবে, আবু বকর সহ্য করতে পারবে না, তুমি আমাকে মারো, একটা চাবুকের জায়গায় তুমি মারতে মারতে আমার পিঠের চামড়া বিনিয়ে নাও, কিন্তু রাসূলকে মেরো না। বলে, আবু বকর আমি শুনবো না তোমার কথা। লাস্টে আবু বকর বলছেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আমার নেকির ব্যাপারও জানো, বিশ্বনবী বলেছেন সারা পৃথিবীর উম্মতের নেকি একদিকে, আর আমার আবু বকরের সারা জীবনকার নেকি নয়। যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে নবীর সাথে গিয়েছিলেন, সেই রাত্রির নেকিটি আবু বকরের যদি অপর পাল্লা রাখা হয়, নবী পবিত্র জবানে বলেছেন আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। বলুন সুবহানাল্লাহ। এই কথা তো শুনেছেন আপনারা। আবু বকর এমন কি কাজ করেছিলেন ওই রাত্রিতে, যে রাত্রির নেকিটা সারা পৃথিবীর মানুষের সমতুল্য ভাবতে হবে না। সব উম্মতে মুহাম্মদীরা তারা এক পাল্লায় করলে নাকি আবু বকরের এক রাতে নাকি হবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বলতেন, ভাই আবু বকর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দেব। এরা সময়তে আনন্দ করে বলতেন, ভাই একটা জিনিস দিবেন, বদলাবেন একটা জিনিস সাথে। বলে কি? বলে ওই যেদিন মক্কা থেকে মদিনায় রাসূলের সাথে গিয়েছিলেন, ওই রাত্রির নেকিটা আপনি আমাকে দেন, আর আমার পুরা জিন্দেগীর নেকি আপনি নিয়ে নেন। ওসমান গনি বলতেন, আমি রাসূলুল্লাহর জামা, আমি জুন্নুরাইন, দুই নূরের অধিকারী আমার বিশ্ব নবীজির জামা ওসমান গনি। রাসূলুল্লাহ
দুটো বিটির সঙ্গে উসমান গনির বিয়ে হয়েছিল, একসঙ্গে না। প্রথমে রাসূলুল্লাহর যে বিটির সাথে বিয়ে হয়েছিল, সে দীর্ঘ কয়েক বছর সংসার করার পর তিনি ইন্তেকাল করেছিলেন। তারপরে নবী উসমান গনির ব্যবহার এত মুগ্ধ হয়েছিলেন, ওনার আর একটা বিটি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাপজি বিয়ে দিয়েছিলেন উসমান গনি। এর জন্য বাপজি রাসূলুল্লাহর জামাই উসমান গনিকে জুন নুরাইন বলা হতো, দুই নূরের অধিকারী। আমার বিশ্ব নবী, রহমতের নবী সাহাবা উসমান গনি বলছেন, ভাই আবু বকর, আমার জীবনের সব রেখে দিয়ে দিব, আমি যে রাসূলুল্লাহর জামাই। উসমান গনির ব্যাপারে হাদিসে পাওয়া যায়, রাসূলের দরবারে যখন উসমান গনি বসে থাকতে কিংবা দাঁড়িয়ে থাকতে, জিবরিল আলাইহিস সালাম এসে সালাম দিতেন। নবী বলতেন, জিবরিল ভাই এসো। জিবরিল আসতেন, নবীর সামনে এইভাবে মুখ তুলে বাপজি বারবার তাকাতেন না। নবী বলতেন, জিবরিল তোমার আর চেহারাটা এত লজ্জিত মনে হচ্ছে কেন? জিবরিল আস্তে করে বলতেন, হুজুর আপনার সম্মানীয় জামাই হযরত উসমান গনি দাঁড়িয়ে আছে, ওনার সামনে কথা বলতে আমার বেয়াদবি মনে হয়, বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলেন, এত উসমান গনিকে সম্মান দিতে। আমার উসমান গনি বলছেন, সে দামি সাহাবা, ভাই স্বপ্নে কি দিব, আপনার এক রাত্রি নেকিতে দেয়। আবু বকর বলতেন, না আমি সব রাত্রি নেকি দেব, কিন্তু ওই রাত্রি নেকিতে দিব না। প্রশ্ন হতে পারে, বাপ যে আবু বকর এমন কি নেকি করলো সে রাত্রিতে, এমন কি কাজ করলো যে কাজটার বিনিময়ে এত দাম পেয়েছে সে? বাপজি আমার সোনা লালেরা, আপনারা সকলেই জানেন, মক্কার লোকেদের যখন অত্যাচার রাসূলুল্লাহর উপর খুব বেড়ে গেল, আল্লাহ দেখলেন এখানে আমার বিশ্ব নবীকে রাখা যাবে না। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন মক্কা নগরে। আল্লাহর নবীকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী যে সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই কেন তুমি আমার কাছে এখন আসলে বললাও? জিবরিল বলেন, নবী যে আল্লাহ আমাকে এখনই পাঠিয়েছেন। বলে, কেন পাঠিয়েছে বলাও? বলে, নবী গো, আপনাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই কবে যেতে হবে? এখন কি? বলে, না এখন যাওয়া লাগবে না। বলে, কবে যেতে হবে? বলে, তা জানি না আমি। আল্লাহ এতটুকু বলেছেন, আল্লাহর যেদিন অর্ডার হয়ে যাবে সেদিন আপনার কাছে এসে আমি বলে যাব। আর সেদিনকে আপনি আপনার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, জিবরিল ভাই তারিখ বলেন, আল্লাহ বলে না নাও। হযরত বিশ্ব নবীজির কাছ থেকে জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। রহমতের নবীজির কাছে জিবরিল কোনো কথা বলে, নবী আমার বন্ধু আবু বকর কে সঙ্গে সঙ্গে এসে না বলে থাকতে পারতেন না, বলুন সুবহানাল্লাহ। নবীজি বাবা সোজা আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর আমার কাছে কিছুক্ষণ আগে জিবরিল এসেছিল রে ভাই। ওগো বন্ধু, তোমাকে আর আমাকে এখন মক্কা ছেড়ে চলে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী আমি রাজি আছি, চলুন এখনই। আল্লাহ রাসূল বলেন, ওরে আবু বকর আজকে যেতে হবে না। বলে, নবী কবে যেতে হবে? সেদিন যার জন্য আমি তৈরি হয়ে আছি। আল্লাহর নবী বলেন, আবু বকর কবে যেতে হবে? জিবরিল সেটাও বলে না, আমিও জানি না, জিবরিল ভাইও জানে না। কিন্তু জিবরিল এতটুকু কথা বলেছে, যেই দিন আল্লাহর অর্ডার হয়ে যাবে সেই দিন আপনাকে এসে বলে দেব। আপনি আপনার বন্ধু আবু বকরকে সঙ্গে করে নিয়ে আপনি মদিনা রাস্তায় পাড়ি দেবেন। এই আবু বকর, যেই দিন আল্লাহর ফেরেশতা জিবরিল এসে আমাকে বলবে, সেই দিন এসে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাবে, খবরটা শুনিয়ে দিলাম। বলে, হুজুর অসুবিধা না, আমি তৈরি হয়ে আছি। আল্লাহর নবী চলে গেলেন।
আবু বকর বাপজি খাজুর গাছের ছোবা বাপজি বানালো, ছোবাকে বাপজি করার পর একটা গাদলা বানিয়ে ওই গাদলা ফুটলা রাখার বাপজি আপনার জোড়ো করে বেঁধে নিলাম। কিছুদিনকার খাবার বাপজি খাজুর আপনার ভরে নিল, পানি ভরে নিলাম। আল্লাহর নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর সারা দিন রাসূলুল্লাহর কাছে বাপজি থাকে। এশার নামাজ পড়ে নবীর কাছ থেকে দোয়া নিয়ে আবু বকর বাড়ি চলে আসে। আসার পর আবু বকরের বিবির উম্মাদ আর তার কলিজার টুকরা দুটো বিটি ছিল আসমা আর আয়েশা। এদের তিনজনকে বলে বাবা ওই পোটলাটা হাতে করে বাপজি মাথায় তুলে আবু বকর রাত্রির বেলায় বিছনায় বাপজি ঘুমাতো না। আবু বকর ওই পুটলা মাথায় করে নিয়ে দরজায় পিঠ লাগিয়ে রে বাবা কানটা বাইরে দিয়ে আপনার বাইরের আওয়াজ যেন আবু বকর যেন শুনতে পায়। এভাবে বাপজি আবু বকর সারা রাত বাপজি দাঁড়িয়ে থাকতেন। যাহাতে বাপজি মসজিদ আজান হয়ে যেত মক্কা নগরে। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান শোনার পর হযরত আবু বকর বাপজি পুটলা বাপজি আপনার রেখে নিয়ে সোজা মসজিদে বাপজি দৌড়ে যেতেন রাসূলুল্লাহর পেছনে জামাতে নামাজ পড়ার জন্য। আবার তারপরে দিন রাত্রি বেলা বাপজি পুটলা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। এইভাবে সারা রাত বাপজি আপনারা দাঁড়িয়ে থাকে নবীজি জানে নাও। শুধু আবু বকর বিবি আর আবু বকরের পিঠিরা জানে। আল্লাহ রাসূলের কাছে বাপজি যেদিন সময় হয়েছিল সেই দিনকে রাত্রি বেলায় জিবরিল এসে বলেছেন হুজুর আপনাকে মুহূর্তে এই রাত্রি বেলায় এখনই মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন জিবরিল ভাই কেন পালিয়ে যেতে হবে? বলেন নবী আপনি চলুন আগ্নেয়তে উঠোনে দাঁড়িয়ে দেখবেন। আল্লাহর নবী তাকালেন দেখলেন বাড়ির চারদিকের বাবা ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা তারা তলোয়ার খানা লাগিয়ে দিয়ে ঠেকে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজি মসজিদে বাপজি নামাজ পড়তে বেরোবে। ভোরবেলায় বেরোলেই নবীজিকে তারা জবাই করে দেবে আর বেঁচে রাখবে না বেঈমানেরাও। জিবরিল বলেন নবী ওই দেখেন বেঈমানেরা তারা তলোয়ার নিয়ে তারা দাঁড়িয়ে আছে আপনাকে জবাই করে দেবে। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তাহলে কেমন করে পালাবো? বলে হুজুর চিন্তা করবেন না। ওগো নবী যে আপনার পবিত্র বিছানায় আপনার জামাই আলীকে বিছানায় শুয়ে দেন আজ রাত্রে বেলায়। সন্ধ্যার পর আপনার জামাই পেটে আপনার বাড়িতে এসেছে মনে হয়। আল্লাহ রাসূল আর দেরি করলেন না, জিবরিল নাই। আমার নবী আলীকে ডাক দিয়ে বলেন আলী জামাই আমার পবিত্র বিছানায় তুমি শুয়ে যাও। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন আপনার বিছানায় শোয়ার যোগ্য আমি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওরে আমার আলী শুনে নাও এখনই তুমি বিছানায় শুয়ে যাও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন আমার বান্দা না হে রাসূল আপনি বলে দেন যারা আমার জান্নাত পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি রাসূলুল্লাহর জন্য ইত্তেবা অনুসরণ করে যেন চলে। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা জামাই আলী তুমি শুয়ে যাবে রাসূল পয়গম্বর হুকুম করলাম। হযরত আলী বিশ্ব নবীর বিছানায় বাপজি শুয়ে পড়লেন। নবীজির চেহারাটা বাপজি দেখলেন মলিন হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলে নবী গো আপনি রাত্রি বেলায় হুটাফুটা করছেন কেন? কোথায় আপনি যাবেন? নবী বলেন ও আলী জামাই ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও আমার বাড়ির চারিদিকে ঘেরাও করেছে। আমি বিরুলেই তারা জবাই করে দিবে। আলী আমি আল্লাহর হুকুম পেয়েছি এখনই আল্লাহ আমাকে বলেছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। মদিনায় তুমি পালিয়ে যাও। এই জামাই তুমি শুয়ে থাকো আমি চলে গেলাম। হযরত আলী মনে মনে চিন্তা করলেন আল্লাহ নবীজির বিছানায় যদি আমি শহীদ হয়ে যাই আমার মনে হয় এর চেয়ে দামি আর কাজ নাই। বলুন সুবহানাল্লাহ। আছে কথা বলে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে হে আলী দুনিয়াতে এমন কি কাজ করেছিস বল, সেদিন আলী বলবে আল্লাহ এমন কিছু করতে পারি নাই। তোমার পবিত্র রাসূলুল্লাহকে
মক্কা থেকে যখন চলে গিয়েছিল, ওগো আল্লাহ আপনার হুকুমে তোমার রাসূল আমাকে তার বিছানায় শুয়ে দিয়েছিল, কাফেররা তোমার নবীকে না পেয়ে আমাকে জবাই করে দিয়েছে, আমি নবীর বিছানায় শহীদ হয়েছি, এর চেয়ে পৃথিবীতে আমার মনে হয় আর ভালো কাজ না। রাসূলুল্লাহ আলী জামাই জানে যে আমার শক্তির ব্যাপার দেখে কাফেররা আর কাছে আসবে না, পালিয়ে যাবে, কারণ আলীকে আল্লাহর বাঘ বলতেন বিশ্বনবী, বলুন সুবহানাল্লাহ, শেরে খোদা বলতে এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না বাপজি, যেই কারণে কথাটা তুলে ধরেছি। আমার বিশ্বনবী জিবরিলের সাথে বাড়ি থেকে জিবরিল বের করে দিলে ওরা জানতে পারলো না, এক মুষ্টি বালি তুলে বাপজি শুধু ছেড়ে দিয়েছিলে, সূরা ইয়াসিন থেকে একটা আয়াত তেলাওয়াত করে সব কাফেরদের চোখে বাপজি ধুলো বালি সব ঢুকে গেল, ওরা তলোয়ার রেখে বাপজি চোখ মচলা ছিল, আর ওই সময় নবী পালিয়ে গেলেন। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন, নবী আকাশে চলে যাচ্ছেন। নবীর বন্ধু আবু বকরের বাড়ির দরজায় গিয়ে বিশ্ব নবীজি শুধু আস্তে করে বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তে করে বলেছেন আবু বকর। কোন কোন মুফাসসিরে কেরাম লিখেছেন বাকার শব্দ বাপজি বেরোনোর আগে, যাহাতে বাপজি আবু বকর শব্দ বাপজি বলতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে বাপজি হযরতে আবু বকর লব্বাইকে রাসূলুল্লাহ বলে বাপজি পোটলা নিয়ে ঝাঁপ